আসসালামু আলাইকুম বন্ধুরা, রসনা রূপকথা চ্যানেলে আজকে আপনাদের করে দেখাবো মাত্র একটা ডিম দিয়ে কিভাবে আপনারা সঠিকভাবে মেয়োনেজ তৈরি করবেন। যে মেয়োনেজের টেস্ট বাজারের মেয়োনেজের টেস্টের মতোই হয়। এবং এর জন্য আমি একটা ডিম নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ভিনেগার এবং এখন দিচ্ছি 1.5 চা চামচ লেবুর রস। তো এরপরে আমি দিয়ে দিব এখানে কিছুটা লবণ। তো লবণ হচ্ছে অবশ্যই স্বাদ মতো দিতে হবে। আর ডিম যদি আপনাদের, আমার এখানে মিডিয়াম সাইজের ব্রয়লার মুরগির ডিম, তো ডিম বড় হলে সেখানে লবণ কিন্তু আর একটু বেশি লাগবে। তো এরপরে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, এরপর হচ্ছে 1 চা চামচ উঁচু করে হচ্ছে গুঁড়া দুধ, তারপরে হচ্ছে 1 চা চামচ হচ্ছে চিনি। এই উপকরণ দেওয়ার পরে আমি এখন দিব ছোট রসুন নিয়েছি, এখানে দেশি রসুন, সেটা 3 কোষ রসুন আমি এভাবে কেটে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল নিয়েছি, তবে পুরো মেয়োনেজ তৈরিতে আমার 1/2 কাপ পরিমাণ তেলেই হয়ে গিয়েছে। তো এই তেলটা কিন্তু ডিপেন্ড করে আপনি কিভাবে মেয়োনেজটা ফোমি খাবেন। যদি মনে করেন অনেক ফোম হবে, তো সেক্ষেত্রে তেলটা 1.5 কাপ পর্যন্ত লাগতে পারে। আর ডিম যদি বড় হয় সেক্ষেত্রেও কিন্তু লাগতে পারে। তো আমি হচ্ছে একটু করে তেল দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু এটা পাতলা অবস্থায় আছে। এভাবে অল্প অল্প করে তেল দিবেন এবং হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে। একবারে তেল দিয়ে কখনোই ব্লেন্ড করা যাবে না। দেখেন এই যে আস্তে আস্তে কিন্তু এটা গাঢ় হচ্ছে, মানে ফোম ভাবটা সেটা চলে আসতেছে। তো এই ফোম যদি মনে করেন আপনি অনেক বেশি ফোমি খেতে চান, সেক্ষেত্রে তেলের পরিমাণ বাড়ালেই হবে। আস্তে আস্তে তেল দিবেন এবং হচ্ছে ব্লেন্ড করতে থাকবেন, তাহলেই হয়ে যাবে। আর এই আমি যেভাবে যে উপকরণগুলো দেখালাম, এভাবে এই পরিমাণে যদি আপনারা বাসায় করে খান, এটা একদম পারফেক্টলি মেয়োনেজ, একটা ডিমের মেয়োনেজ তৈরির রেসিপি। খেতেও ভীষণ মজাদার হয়। তবে আরেকটা কথা বলে রাখি, আপনি যদি রসুনের স্মেলটা একটু বেশি পেতে চান, পছন্দ করেন, তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আমি হচ্ছে এভাবেই রাখবো। এই যে থকথকা হয়ে গেছে, ফোমি হয়ে গেছে, আমি এর পরে আর করব না। তো আমার এখানে টোটাল 1/2 কাপ পরিমাণ তেল লেগেছে। তো আপনাদের 1.5 কাপ লাগতে পারে যদি আরেকটু ফোমি খেতে চান। দেখেন একদম হাত থেকে কিন্তু পড়ছে না, দেখছেন কি সুন্দর হচ্ছে ফোমি হয়ে গিয়েছে। তো এটা খেতেও অনেক মজাদার হয়। আপনারা যে কোনো ভাজার সাথে খেতে পারেন, নাগেটস, চিকেন ফ্রাই। আর আমার তো মেয়োনেজ হচ্ছে অনেক পছন্দের একটা খাবার, আমি এটা প্রচুর খেতে পারি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করে অবশ্যই পাশে থাকবেন। দেখেন আজকের মেয়োনেজ রেডি হয়ে গিয়েছে, আমি কাছ থেকে দেখাচ্ছি। উপরে একটু সয়া সস দিয়ে আমি ডেকোরেশন করে দিয়েছি। এটা ফোমি ভাবের কারণে কিন্তু সয়া সসটা হচ্ছে ভিতরে যায়নি। তো সবাই